রাখাইনের জন্য মানবিক করিডোর চিলে কাঁধ নিয়ে যাওয়ার গল্প বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়েছে এমন অপপ্রচার মিথ্যা। এটি উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর একটি চেষ্টা। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। তিনি বলেন, যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত ও অশান্ত করছে, এটা তাদেরই শিল্পকর্ম। আপনারা হুঁশিয়ার থাকবেন, বিভ্রান্ত হবেন না। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে 12 লাখ রোহিঙ্গা অবস্থান করছে। 2023 থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রায় 1 লাখ রোহিঙ্গা এসেছে। রাখাইন রাজ্যের যুদ্ধাবস্থা ও মানবিক সংকটের কারণে এখনও অনেকে পালিয়ে আসার চেষ্টা করছে। আমরা তাদের আগমন ঠেকাতে ও প্রত্যাবাসনের জন্য উদ্যোগ নিয়েছি। তিনি জানান, আমরা দায়িত্ব নেওয়ার সময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক এজেন্ডা থেকে প্রায় ঝরে পড়েছিল। সেখান থেকে আমরা বিষয়টিকে আবারও বৈশ্বিক আলোচনায় এনেছি। জাতিসংঘ সাধারণ পরিষদে গত বছর আমি রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানিয়েছিলাম। এবছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে সেই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, গত মার্চে বাংলাদেশ সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান হিসেবে প্রত্যাবাসনের কথা পুনর্ব্যক্ত করেন। বড় অগ্রগতি হচ্ছে। এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মিয়ানমার সরকার প্রথমবারের মতো 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনযোগ্য বলে ঘোষণা করেছে। তিনি জানান, প্রত্যাবাসন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে মিয়ানমার সরকার ও সেখানকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। বিদেশ সফরে আমরা রোহিঙ্গা সংকট নিয়ে রাষ্ট্রের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের ইতিবাচক সাড়া পেয়েছি। তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব রাখাইনে মানবিক সহায়তার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব দিয়েছেন, যা এখনও প্রস্তাব পর্যায়ে আছে। তবে এটি প্রত্যাবাসনের সহায়ক হবে বলে আমরা আশা করি।